আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হাইপারলিঙ্ক কী এবং হাইপারলিঙ্ক কিভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যালি কিভাবে হাইপারলিঙ্ক কাজ করে সেটাও আমরা দেখব। তো আসলে হাইপারলিঙ্ক কী সেই বিষয়টি আগে একটু সংজ্ঞা দেখি আমরা। আসলে হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ অথবা পেজের কোনো একটা অংশের সাথে ভার্চুয়াল সংযোগ স্থাপন করাকে হাইপারলিঙ্ক বলে। যেমন একটা ওয়েব পেজ থেকে আমরা আরেকটা ওয়েব পেজে কিভাবে যাব, এই যে দুইটা পেজের মধ্যে যে সংযোগ স্থাপন করা হয় ভার্চুয়ালি, মানে যেটা আমরা দেখতে পারি না, এরকম একটা সংযোগ স্থাপন করাকেই হাইপারলিঙ্ক বলা হয়। যেমন আমরা যদি ফেসবুকটা ওপেন করি, ফেসবুকের ভিতরে শত শত হাইপারলিঙ্ক করা আছে। যেমন আমরা নর্মালিভাবে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে, যেমন এই যে এটা দেখি, এটা কিন্তু একটা কমেন্টস করা, যেমন এটা শেয়ার করা, যেমন এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু হাইপারলিঙ্ক। যেমন এখানে এই যে মাউসটা দেখি, এই যে মাউসটা যেখানে চেঞ্জ হয়, হ্যাঁ, এই যে মাউসে কিন্তু যখন চেঞ্জ হয়, যে মাউসের হাত হয়ে যায়, তখন এটার মধ্যে হাইপারলিঙ্ক করা আছে। প্রত্যেকটা যখন আমরা কোনো ওয়েব পেজের মধ্যে যে দেখেন, এই যে প্রত্যেকটা এগুলো হাত সিস্টেম হচ্ছে, এগুলো প্রত্যেকটার সাথে হাইপারলিঙ্ক করা আছে। যেমন আমি যদি এই যে এখানে ক্লিক করি প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করার সাথেই আমার এই পেজটা চেঞ্জ হয়ে গেল, তার মানে আগের পেজটা কোথায় গেল। এই যে নতুন একটা পেজে আসলো, তার মানে ওই লিঙ্কের সাথে এই পেজটার একটা সংযোগ স্থাপন ছিল, ভার্চুয়াল সংযোগ স্থাপন করা। আমরা ওই জায়গায় ক্লিক করছি, আমরা এই পেজ ওপেন হয়েছি। এখন যদি আমরা আবার বেগে দেই, এটা কিন্তু আমরা চলে আসতেছি। এগুলি প্রত্যেকটা হাইপারলিঙ্ক। যখন আমরা মাউস পয়েন্ট দিয়ে কোনো জায়গায় ওই পেজ আমরা নড়াচড়া করব, তখন যদি এই যে মাউস পয়েন্টগুলো যদি হাতের মতো হয়, তাহলে সেটাই প্রত্যেকটা ওই ট্যাক্সের সাথে সেটা হাইপারলিঙ্ক করা আছে। যেমন এই পেজে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন, ক্লিক করার সাথেই আমরা এর ভিতরে গেলাম, এই যে পেজটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই পেজের সাথে আমাদের ওই পেজের কি আছে, একটা হাইপারলিঙ্ক করা আছে। এটি হচ্ছে সাধারণত হাইপারলিঙ্ক। তার মানে হাইপারলিঙ্ক সংজ্ঞা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে একটা পেজের সাথে আরেকটা পেজ অথবা একটা পেজের কোনো একটা অংশের সাথে আরেকটা পেজের ভার্চুয়াল সংযোগ স্থাপন করাকে হাইপারলিঙ্ক বলে, যেটা আমরা ফেসবুকে দেখি। যেমন এই যে এই আইকনের সাথে হাইপারলিঙ্ক করা আছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে কমেন্টসগুলো দেখতে পারবো। তো এটা কোথায় আসলো, এটা কোথায় থেকে আসলো? ঠিক আছে, আমরা কিন্তু এই যে এই অংশের সাথে কমেন্টসের লিঙ্ক করা আছে, পুরো পেজের সাথে কিন্তু নাই। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে পেজের সাথে অথবা পেজের কোনো একটা অংশের সাথে আরেকটা পেজের সংযুক্ত স্থাপন করাকেই হাইপারলিঙ্ক বলা হয়। তাহলে এটি হচ্ছে হাইপারলিঙ্কের সংজ্ঞা। তাহলে হাইপারলিঙ্কগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা দেখি। আচ্ছা, হাইপারলিঙ্ক তৈরি করতে হয় এই যেভাবে দেখেন। সাধারণত হাইপারলিঙ্ক তৈরির নিয়মটা হচ্ছে, এখানে বলা আছে যে হাইপারলিঙ্ক তৈরি করতে গেলে আমাকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এ ট্যাগ। এই যে এ ট্যাগ, এ নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগটা হচ্ছে হাইপারলিঙ্ক তৈরি করার সিস্টেম। যেমন এই যে এ ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে সাধারণত কী করা হয়, এই যে হাইপারলিঙ্ক তৈরি করা হয়। এ ট্যাগ এবং এ ট্যাগটা কী করা হয়, বন্ধ করতে হয় এই যে এইভাবে। এটি হচ্ছে সাধারণত হাইপারলিঙ্ক করা ট্যাগ। এখানে আমাদের সাধারণত কী করতে হয়, যে এই যে এটা হচ্ছে এ ট্যাগ, এই যে এ ট্যাগটা বন্ধ। এর ভিতরে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে সমস্ত অ্যাট্রিবিউট সিস্টেম। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আমি এগুলো একটু মিশিয়ে দিই। তাহলে আমাদের হাইপারলিঙ্ক করার নিয়ম হচ্ছে, প্রথম আমাদের এই ট্যাগটা দিতে হবে, এই ট্যাগটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে HREF, এটা ভালো মনে রাখতে হবে, HREF। তারপরে এখানে আমরা যে ঠিকানা যেতে চাই, যে পেজটার সাথে লিঙ্ক করতে চাই, এই পেজটার ইউআরএল এখানে দিতে হবে। আর এটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাক্স, মানে যেটা আমরা ক্লিক করব সেটা হচ্ছে লিঙ্ক ট্যাক্স। তারপরে এ ট্যাগটা হচ্ছে বন্ধ। এটি হচ্ছে সাধারণত হাইপারলিঙ্ক করার নিয়ম। প্রথম আমাদের কি দিতে হবে, একটা এ ট্যাগ দিতে হবে। তারপরে HREF অ্যাট্রিবিউট, এর মধ্যে আমাদের যে পেজ আমরা যেতে চাই সেই পেজের লিঙ্ক দিব। তারপরে ট্যাগের অ্যাঙ্গেলটা দিয়ে দেবো, ডাবল ইনভার্টেড কমা কিন্তু অবশ্যই দিতে হবে।
এবং লিঙ্ক ট্যাক্স, তার মানে এই অংশটুকুই আমরা দেখতে পারবো, এই যে অংশটুকু। আর বাকি কোডগুলো আমরা একটাও দেখতে পারবো না। এই অংশটা আমরা দেখতে পারবো, আবার এই ট্যাগটা বন্ধ করে দেব। তাহলে এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে কিভাবে হয়, এই যে দেখেন গুগলের সাথে একটা লিঙ্ক করা হয়েছে। কিভাবে লিঙ্ক করা হয়েছে? সাধারণত এখানে এই ট্যাগ দেওয়া আছে, এই যে সরি, এই যে এই ট্যাগটা দেওয়া আছে, এখানে HREF এ দেওয়া আছে। দেওয়ার পরে এই যে এটা হচ্ছে পুরোটা একটা গুগলের লিঙ্ক, গুগল ওয়েবসাইটের লিঙ্ক, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। তারপর এটা হচ্ছে লিঙ্ক ট্যাক্স, তার মানে এইটুকু অংশ আমি দেখতে পারবো। এই অংশটুকু যদি ক্লিক করি তাহলে আমি গুগলে মানে ওয়েবসাইট ওপেন হবে, সেটা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এবং এই ট্যাগটা বন্ধ। এটি হচ্ছে সাধারণত হাইপারলিঙ্কের সিস্টেম। আমার যার সাথে যে পেজের সাথে হাইপারলিঙ্ক করতে বলবো, যে ওয়েবসাইটের সাথে, সেটা আমাদের এই জায়গায় এই অংশটার ভিতরে বসাতে হবে। এবং কোন অংশটাতে আমরা দেখতে পারবো, মানে কোন অংশটাতে ক্লিকেবল হবে বা ক্লিক হবে, এই অংশটা এখানে দিতে হবে। আর এগুলো এই ট্যাগ তো বন্ধ করতেই হবে। তাহলে এখানে এই ট্যাগটা সাধারণত নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগটার নাম হচ্ছে সাধারণত কি অ্যাঙ্কর ট্যাগ। আবার এটা হচ্ছে সাধারণত আমাদের অ্যাট্রিবিউট, এনে কোথায় যাবে সেই ইউআরএলটা বসাতে হবে। আবার এই যে আমরা যে গুগল ট্যাক্স যে লিখছি, গুগল গো টু গুগল, এটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাক্স। এটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাক্স। তাহলে সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ উপাদান আছে, একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট বা HREF, আর এটা হচ্ছে লিঙ্ক ট্যাক্স। তবে আমাদের এটা ভালো করে মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে লিঙ্ক বা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যেখানে যেতে চাই সেই বিষয়টা হবে। ঠিক আছে? তাহলে আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কিভাবে কাজ করবে। আমরা এখানে এই যে এখানে একটা পেজ আমি তৈরি করে রাখছি, সেটা হচ্ছে আমি এটা সমস্ত করে দিলাম। এই পেজটা আপাতত নাই। হ্যাঁ, আমি এখানে একটা পেজ তৈরি করব। আমরা জানি ওয়েব পেজ কীভাবে তৈরি করতে হয়। আমি যদি এটা সেভ করি, সেভের বিষয়টা হচ্ছে কিভাবে সেভ করতে হয়, আমাকে একটা নাম দিতে হবে পেজের। যেমন আমি একটা পেজের নাম দিলাম হোম ডট, আমরা জানি ডট চিহ্ন দিয়ে HTML অথবা কি HTM, এই দুইটা কথার মধ্যে যে কোনো একটা কথা লিখতে হবে। HTML, এই যে এই কথাটা লিখতে হবে। যদি আমরা এই কথাটা না লিখি তাহলে সেটা ওয়েব পেজ হিসেবে ওপেন হবে না। সেটা আমি দেখাই একটু। যেমন আমি এটা লিখলাম না, অথবা এটার ভিতরে স্পেস দিলাম, এই যে স্পেস দিলাম, অথবা লিখলাম না, যে কোনো একটা। আমি যদি এটা সেভ করি তাহলে সেটা ওয়েব পেজ হিসেবে দেখাবে না। একটু দেখি কি অবস্থা। এই যে এখানে যদি আমি এটা সেভ করি, ফাঁকা করছি, কিন্তু যখন সেভ করব তখন এই যে এরকম একটা ডকুমেন্ট চলে আসছে। এটা কখনো ওপেন হলে ঠিক এরকমই ওপেন হবে, এটা কোনো ওয়েব পেজ হিসেবে হয়নি। এখন যদি এটা যদি আমি অন্যভাবে সেভ করি, দেখেন একটু সেভ এজে যাই, সেভ এজে গিয়ে এই জিনিসটা আমি অন্যভাবে সেভ করব। এই যে দেখেন অন্যভাবে, মানে আমার HTML নিয়ম অনুযায়ী, যেখানে নামের পরে কখনো স্পেস দেওয়া যাবে না, এই যে এরকম। হ্যাঁ, সেটা আমি যদি এখন সেভ করে ফেলি, সেভ করলে কেমন হবে দেখেন। আচ্ছা, এটা পার্সেট যাচ্ছে। আচ্ছা, সেভ করলে দেখেন এই যে এই পেজটা আর এই পেজটা কিন্তু সমান। আমি যখন এই পেজে স্পেস দিয়ে HTML সেভ করছি তখন এটা এরকম হয়েছে, আর এটা যখন ডট দিয়ে HTML সেভ করছি তখন কিন্তু এরকম। তার মানে এই জিনিসটাই হচ্ছে আমার ওয়েব পেজ। এটা কিন্তু আমার ওয়েব পেজ হিসেবে দেখাবে না, আমি এই পেজটাই ওয়েব পেজ হিসেবে দেখাইতে হবে। আমি যদি এখন করি, এটার মধ্যে কিছুই নেই আপাতত। এটা আমি একটু মিনিমাইজ করে নিলাম। এটার ভিতরে আপাতত কিছুই নেই। আমি এই কোডের ভিতরে যা লিখবো এখানে এই ওয়েব ব্রাউজারের মধ্যে ভিউ হবে। দেখেন আমি আসলে করি, প্রথম HTML কোডটা করি, HTML, এই যে এটা আমি সাধারণত এই মেটা ট্যাগগুলো ডিলিট করে দিই, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এই যে ডক টাইপ, আমরা কিন্তু ডক টাইপ সম্পর্কে একটু পড়ছিলাম। আচ্ছা, পরে দেখি। আমরা এখানে একটা হাইপারলিঙ্ক করব বা একটু একটু ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করি, H1। তারপরে এখানে আমি একটা সেন্টার ট্যাগ দিই, এই যে সেন্টার ট্যাগ লিখি বাংলাদেশ, ENG বাংলাদেশ। তারপরে এখানে আমি H1টা বন্ধ করে দিই, বাস বন্ধ হয়ে গেছে। আমি এটা সেভ করলাম।
সেভ করে যখন ব্রাউজারটা রিলোড দিব, এই যে দেখেন বাংলাদেশি লেখা দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে আমার কোডের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমার ভিউ প্ল্যাটফর্ম। আমরা ওয়েব ব্রাউজারে শুধু এই জিনিসটাই দেখি, কিন্তু এই কোডগুলো যারা ডেভেলপ করে তারা এই বিষয়গুলো লেখে, এইটা সার্ভারে থাকে এই কোডগুলো। এখন নিচে যদি আমি একটু গুগলের সাথে হাইপার লিঙ্ক করতে চাই, ঠিক আছে, অথবা ফেসবুকের সাথে হাইপার লিঙ্ক করবো, তাহলে কীভাবে করবো দেখেন, HR এই যে EF দেওয়া আছে, এখানে আমি একটা ফেসবুকের একটা লিঙ্ক কপি করি। যেমন এই যে এখানে ফেসবুকের হোম পেজটা আমি কপি করি, এই যে ফেসবুকের হোম পেজ, কিন্তু দেখেন এই ফেসবুকের হোম পেজটা আমি কপি করলাম, এটা কিন্তু URL। আচ্ছা, করার পরে আমি কোডের ভিতরে আসলাম, আমার হোম পেজটা ওপেন করি, এই যেটা আমি কোডে আসলাম, কোডে আসার পরে এই লিঙ্কটা পেস্ট করলাম, করার পরে এখানে আমি একটা লিঙ্ক টেক্সট লিখব, যেমন কি ফেসবুক, ঠিক আছে, ফেসবুক লিখে এখানে আমি কি করব, এই ট্যাগটা বন্ধ করে দিলাম। এই যে দেখেন, এটা আমি আবার দেখাই, এই যে এখন এটা সেভ করে যদি আমি ব্রাউজার দিই, দেখেন এটা একটু সেভ করি, সেভ করে ব্রাউজারটা রিলোড দিই, এই যে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে, এই যে ফেসবুক, দেখছেন এটা কোথায় থেকে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ঠিক এই জায়গাটা লেখা যায়, এই যে এই লেখাটাই এখানে দেখাচ্ছে, আর কোনো কোড কিন্তু আমাদের দেখাচ্ছে না, কোনো কোড কিন্তু এখানে দেখাচ্ছে না, আমার শুধু এই লেখাটা দেখাচ্ছে। এই লেখাটা যদি আমি চেঞ্জ করে দিই, যেমন আমি যদি সামনে লিখি যে মাই ফেসবুক, এই যে মাই ফেসবুক, সেভ করে আমি যদি ব্রাউজারটা আবার রিলোড দিই, এই যে দেখাচ্ছে মাই ফেসবুক। এই যে দেখেন, এখন যদি আমি মাউস পয়েন্ট নিয়ে যাই, এই যে দেখেন মাউসের হাতের মতো হচ্ছে, এই যে দেখেন মাউসটা কিন্তু হাতের মতো হচ্ছে। আবার এটাতে যদি মাউস নিয়ে যাই তাহলে কিন্তু কিছুই হচ্ছে না, তাহলে এটার মধ্যে হাইপারলিঙ্ক করা আছে। আমি যদি এখানে ক্লিক করি, আমার এই পেজটার মধ্যে কি হবে, ফেসবুক ওপেন হবে। দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ফেসবুক, এই যে চলে আসলো ফেসবুকের মধ্যে, ঠিক আছে। এই যে এটি হচ্ছে হাইপারলিঙ্ক করা। তার মানে আমার এই যে হোম নামে যে পেজটা আমি তৈরি করছি, এই পেজের সাথে আমি কি করছি, ফেসবুকের ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক করে দিছি। যেমন এখানে যে ক্লিক করার সাথে, তার মানে এইটুকু হচ্ছে আমার লিঙ্ক ট্যাক্স, সরি এটা একটু সরাই দিই, এইটুকু হচ্ছে কি লিঙ্ক ট্যাক্স, এটা হচ্ছে সাধারণত আর এইটুকু হচ্ছে আমার অ্যাট্রিবিউট, এই যে HREF, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের পরীক্ষার মধ্যে কি হবে, পরীক্ষার মধ্যে এইটুকু দিবে যে তুমি ফেসবুকের সাথে লিঙ্ক করো, তখন আমাদের কি করতে হবে, এইটুকু লিখতে হবে। লেখার পরে ওরা যা বলছে যে এটার মধ্যে ক্লিক করতে হবে, তাহলে এই লিঙ্ক টেক্সটটা আমরা এখানে দেব, তারপরে এই বিষয়টা পুরোটাই আমাদের লিখতে হবে। এটি হচ্ছে সাধারণত হাইপারলিঙ্ক করার সিস্টেম। তাহলে আমাদের যে হোম পেজটা আছে, হোম নামে যে পেজটা, এই পেজটার সাথে আমরা লিঙ্ক করে দিয়েছি ফেসবুকের। যখন এখানে আমি ক্লিক করি, দেখেন এই যে চলে আসতেছে ফেসবুক, ঠিক আছে। এটি হচ্ছে সাধারণত কি হাইপারলিঙ্ক। তাহলে আমরা হাইপারলিঙ্ক যখন করতে হবে তখন আমাদের মনে রাখতে হবে, ট্যাগটা মনে রাখতে হবে, এর নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তারপরে এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, আর HREF মনে রাখতে হবে। আর প্রশ্নবোধ আমাদের দেয়াই থাকবে যে আমরা কোন লিঙ্কের সাথে মানে কার সাথে কোন URL এর সাথে লিঙ্ক করবো, এটা দেওয়া থাকবে। আর আমাদের লিঙ্ক টেক্সটটা দেওয়া থাকবে, আমরা লিঙ্ক ট্যাগ, এই টেক্সটের মধ্যে টেক্সট বসায় দেবো, আর প্রশ্নের যে URLটা আছে এটার মধ্যে বসায় দেবো। বসায় দিলেই আমাদের হাইপারলিঙ্কের প্রশ্ন সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তারপর হাইপারলিঙ্কের বিষয়টা আমরা পরবর্তী বিষয়গুলো দেখি, আর কী কী বিষয় আছে। আচ্ছা, এটা হচ্ছে সাধারণত আমাদের হাইপারলিঙ্ক করার সিস্টেমটা গেল। তারপর এখন আমরা দেখি হাইপারলিঙ্কের ধরন। হাইপারলিঙ্ক সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক আর একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক। এক্সটার্নাল হাইপারলিঙ্ক কোনগুলো, যে ওয়েবসাইটের সাথে আমি লিঙ্ক করব ওই ওয়েবসাইট আমার না, এক্সটার্নাল মানে বাইরের। তার মানে আমরা যখন কোনো ওয়েবসাইটের আমাদের পেজের সাথে লিঙ্ক করব তখন সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, আর যখন আমাদের পেজের সাথে অন্য কারো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করব তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। যেমন এই জায়গায় এই যে ফেসবুক কিন্তু আমাদের না, ফেসবুক কিন্তু অন্য একজনের। তাহলে আমার যদি একটা পেজ হয়, এই পেজ যদি অন্যজনের একটা পেজের সাথে যদি লিঙ্ক করি তখন সেটা হবে কি এক্সটার্নাল লিঙ্ক। যেমন আমি অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করছি, দেখেন এটা কিন্তু অন্য কারণ, আমার পেজের মধ্যে আমি অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করছি, এই পেজের মধ্যে দেখেন এই যে HTML দেওয়া আছে, এটা ভালোই খেয়াল রাখবেন।
এক্সটার্নাল লিঙ্ক হলে কোনো ওয়েবসাইটের এই যে .com দেওয়া থাকবে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক যদি হয় তাহলে পেজের নাম থাকবে, পেজের নাম থাকার পরে এখানে HTML থাকবে। যখন HTML থাকবে তখন সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। যদি প্রশ্নে আসে যে অ্যাবাউট নামে পেজ অথবা আরও অনেক ধরনের থাকতে পারে যে পেজের নাম মাই হোম পেজ সাথে লিঙ্ক করো, যখন আমরা পেজের কথা থাকবে তখন অবশ্যই পেজের নামটা লিখে আপনাকে .html দিতে হবে, এটার নাম হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আবার যখন HTTPS ফেসবুক বা অন্য কোনো কিছু দেওয়ার পরে যখন কম দেওয়া থাকবে, এটা কিন্তু আমাদের পরীক্ষা মধ্যে দিয়ে থাকবে, ঠিক আছে, এটা পরীক্ষা মধ্যে দিয়ে থাকবে অথবা পেজের নাম দিয়ে দিবে ওরা। তাহলে আমাদের ইন্টারনাল লিঙ্ক আমরা বুঝবো যখন আমাদের পেজের সাথে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হবে তখন সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক করে দিব তখন সেটা হবে এক্সটার্নাল লিঙ্ক। তাহলে আমরা বুঝবো যে এই যে facebook.com, আর যখন আমরা ইন্টারনাল লিঙ্কের কথা বলবো তখন আমার পেজের নাম দিয়ে .html দেওয়া থাকবে। তো আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি, চলেন। আচ্ছা, এটা একটা বিষয়। আমি এখানে আরেকটা পেজ তৈরি করব, পেজটা সেভ করি। সেভ করার পর আমি পেজটার নাম দিলাম অ্যাবাউট, যা দেওয়া আছে অ্যাবাউট, যে ঠিক একইভাবে আমাদের সেভ করতে হবে HTML। তাহলে সেভ করলাম। তাহলে এখানে আমি কিছু লিখি অ্যাবাউটের মধ্যে, আগে HTMLটা সাজাই, HTML এটা রিমুভ করে দিই, এটা আমাদের আপাতত দরকার নাই। এখানে আমি আবার H1 দিই, H1 লিখে তারপরে এখানে সেন্টার লিখি, সেন্টারে লেখার পরে এখানে লিখি অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, তাই না? ঠিক আছে, এটা আমি H1টা বন্ধ করে দিলাম, তারপরে লিখলাম অ্যাবাউট পেজ। এটা যদি আমি সেভ করি, সেভ করার পর আমি যদি ব্রাউজারটা ওপেন করি, দেখেন, আচ্ছা এই যে সেভ করে দুইটা পেজ আছে, এই যে এখানে দুইটা পেজ, একটা হোম পেজ, একটা হচ্ছে অ্যাবাউট পেজ। তাহলে এই পেজ থেকে এই পেজে যাবো কেমনে? এই দুইটি আমাদের পেজ, এই জন্য এই দুইটির মধ্যে যদি আমরা লিঙ্ক স্থাপন করি তখন সেটা হবে ইন্টারনাল লিঙ্ক। দেখেন, আমি যদি অ্যাবাউট পেজটা খুলি, এই যে অ্যাবাউট পেজ লেখা আছে আমার, এটা কিন্তু হোম পেজ। এটা কি পেজ? হোম পেজ। আমি যখন এই যে ফেসবুকের মধ্যে ক্লিক করতেছি, এই যে এটা কিন্তু আমার পেজ। আমি যদি এখানে ফেসবুকের মধ্যে ক্লিক করি তাহলে ফেসবুক ওপেন হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। কারণ এই যে যার মধ্যে যাচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট আমাদের না, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখন এর মধ্যে আমি আরেকটা লিঙ্ক তৈরি করব, সেটা হলো এই যে এডের মধ্যে যাব, অ্যাবাউট নামে পেজের মধ্যে যাব। চলেন শুরু করি। তাহলে এটা একটু মিনিমাইজ করে রাখি। আচ্ছা, এখানে আমরা একটা লিঙ্ক তৈরি করব এই যে হোমের মধ্যে। এই যে হোম থেকে আমরা কোথায় যাব? অ্যাবাউটে যাব। তাহলে আমি এই জিনিসটা রিমুভ করে দিই, এই যে about.html, এই যে এটা কিন্তু আমাদের পেজের নাম। আমি এখানে এখন কি, ও সরি, এটা দুইটাই বানাই দিই, হ্যাঁ, এটা আগেটাও থাক, নিচে আরেকটা লিঙ্ক করি আমি এখন, একটা বিআর টেক দিয়ে। আমরা তো জানি বিআর টেক এর কাজ কি, সরি, বিআর টেক দিই, বিআর টেক দেওয়ার পরে নিচে আরেকটা লিঙ্ক করি, href, এখানে লিখি about.html, আসছে। তারপরে এখানে আমরা লিঙ্ক টেক্সট দিই অ্যাবাউট, তারপরে এই ট্যাগটা দিয়ে, সরি, এই ট্যাগটা দিয়ে বন্ধ করে দিই। এই যে এটা আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এই যে হোমে যাই, হোম যাওয়ার পরে এটা কি রিফ্রেশ দিই, এই যে দেখেন দুইটা লিঙ্ক আসছে, এটা হচ্ছে ফেসবুক আর এটা হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে। আমি যখন এই যে অ্যাবাউটে ক্লিক করতেছি, দেখেন এই যে জায়গায় চেঞ্জ হবে, এটা কি হয়ে যাবে? বাংলাদেশটা অ্যাবাউট হয়ে যাবে। দেখেন এই যে যখন আমি ক্লিক করলাম, এই যে দেখেন অ্যাবাউট পেজে চলে আসছে আমি, ঠিক আছে। আবার যখন আমি বেগে যাই, বেগে যাওয়ার পর আমার জন্য উপরেটা ক্লিক করছি, তখন সেটা হলো এক্সটার্নাল লিঙ্ক, তখন আমি চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা লিঙ্ক, একটা হচ্ছে এই ফেসবুকটা হচ্ছে এক্সটার্নাল, আর এই অ্যাবাউটটা হচ্ছে ইন্টারনাল, যেটা আমরা এই কোড থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা মিনিমাইজ করি। আচ্ছা, এই যে কোড, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। তার মানে আমাদের পেজের সাথে যখন থাকবে তখন সেটা লিখতে হবে কি .html, আবার যখন এক্সটার্নাল লিঙ্কের সাথে থাকবে তখন .com, .org, .gov, তারপর আরও অনেক যে ইউআরএলগুলো আছে এই ইউআরএলের সাথে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে লিঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অন্য বিষয়টা দেখি। আচ্ছা, তারপরে আমরা এটা দুটো দেখলাম যে হাইপারলিঙ্ক সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
তারপরে হাইপারলিংকের সাথে আমরা মেইল করতে পারি, যেমন আমরা ইমেল করি না, যেমন ইমেলের সাথে ওই জায়গায় ক্লিক করার সাথে সাথেই আমাদের ইমেইল যাবে, মানে ইমেল বক্সটা ওপেন হবে, আমরা ক্লিক করার লিখে মেইলটা সেন্ড করতে পারবো। এই যে তাহলে ইমেল করার জন্য আমাদের যে হাইপারলিংকটা করতে হয় সেটা হচ্ছে ট্যাগ লিখতে হয় HREF, তারপর লিখতে হবে মেইল টু আমরা কোন নাম্বারে মেইল করব বা কোন ইমেইলে মেইল করব, আপনার এই মেইলটা লিখতে হবে। তারপরে সেন্ট ইমেল, এটা হচ্ছে লিঙ্ক টেক্সট, এটা আমি যেটা মনে চাই সেটাই লিখতে পারি। তারপরে হচ্ছে এটেক বন্ধ। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি ওই পেজটা যেহেতু আমাদের আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা মিনিমাইজ করে দিই। করে দেওয়ার পরে এই যে অ্যাবাউট নামে যে পেজটা আছে, এই পেজের মধ্যে আমরা আমার ইমেইলের মধ্যে একটা লিঙ্ক করব, যেমন কি HREF, তারপর কি মেইল মেইল টু কলন, তারপরে লিখতে হবে আমার ইমেইলটা দিই, আমার ইমেলটা দিই আমি 87@gmail.com, সরি এটা মিশে গেছে না, আচ্ছা এই যে মেইল টু, তারপরে এখানে যদি লিখি সেন্ট ইমেইল, তারপর এটেক বন্ধ। আচ্ছা এখানে অ্যাবাউট পেজের মধ্যে আমি একটা মেইল করলাম, সেন্ড মেইল করব আমি। এখানে এই যে অ্যাবাউট নামে যে পেজটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই জায়গায় লেখা আসছে দেখেন, এই যে সেন্ড মেইল, এটা যদি আমি ক্লিক করি দেখেন, হয়তো একটু বানান ভুল হয়েছে, একটু বিষয়টা দেখি একটু। আচ্ছা এই যে এখানে আমার একটা ইমেইলের ঠিকানাটা ভুল হয়ে গেছিল, মানে দেওয়া হয়নি। আচ্ছা তাহলে HREF তারপর মেইল টু, এই জিনিসটা যদি আমরা এই লিঙ্কটা যদি আমরা সেভ করে রাখি, তাহলে আমরা এখান থেকে সরাসরি মেইল বক্সে যেতে পারবো। কিভাবে যেতে পারবো চলুন দেখি। সেটা হচ্ছে আমি যদি এটা আবার রিলোড দিই, দেওয়ার পরে যদি এই যে দেখেন এই জায়গায় যদি আমি এখন ক্লিক করি, তা আমার ইমেইলটা ওপেন হবে। কিভাবে দেখেন, এই যে ওয়েট করি, এই যে কাজ করতেছে, এই যে চলে আসছে, এই যে আমি এখন সরাসরি এখানে সাবজেক্ট লিখে, তারপরে এখানে মেসেজ বক্স লিখে আমি যদি এটা সেন্ড করে দিই, তাহলে সাধারণত মেইল চলে যাবে। ঠিক আছে, এই যে মেইল বক্স, তাহলে আমরা সরাসরি হাইপারলিংকের মাধ্যমে আমরা মেইলও করতে পারবো। সেটা হচ্ছে আমাকে এই কোডটা মনে রাখতে হবে, এই যে কোডটা মনে রাখতে হবে HREF, তারপর এখানে লিখতে হবে মেইল টু লিখে, তারপর আমি যাকে মেইল করতে চাই তার মেইল অ্যাড্রেসটা লিখে, তারপরে যে জায়গায় আমরা ক্লিক করতে চাই যে লেখার উপরে, সেই লেখাটা লিখে তারপরে এটা একটা বন্ধ করে দিতে হবে। এইটা হচ্ছে সাধারণত আমাদের ইমেইল করার একটা সিস্টেম, মানে ইমেইল হাইপারলিংক। অবশ্যই মনে রাখতে হবে ইমেইল করতে গেলে অবশ্যই মেইল টু কথাটা লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা এখন আসব, এই যে যদি কোনো ওই যে আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করি, যদি আমরা কোনো PDF ফাইল ডাউনলোড করতে চাই, যেমন আমরা ওই যে ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করার সাথেই PDF ফাইল কিন্তু ডাউনলোড হয়, তাহলে সেটা ইউআরএলটা কি? সেই ইউআরএলটা হচ্ছে HREF, তারপরে ওই ফাইলের নাম লিখতে হবে, আমি কোন ফাইলটাকে ডাউনলোড করব সেই ফাইলটার নাম লিখতে হবে। লেখার পরে এখানে ডাউনলোড লিখতে হবে, লেখার পরে আমি যে টেক্সটটা দেখাইতে চাই এই টেক্সটটা এখানে আমরা শো করাবো, করানোর পরে এটা একটা বন্ধ করে দেব। তাহলে আমি এই ইউআরএলের মধ্যে যখন আমি এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করব, তখন এই ফাইলটা ডাউনলোড হবে। চলো আমরা একটু দেখি কিভাবে ফাইলটা ডাউনলোড করা যায়। তাহলে আমাকে এখানে
তাহলে আমরা যদি কোনো ফাইল ডাউনলোড করতে চাই তাহলে এই ইউআরএলটাই সাধারণত কাজ করে। কীভাবে কাজ করে দেখেন, এই যে এই জায়গায় কিন্তু পিডিএফ ফাইলটা আছে, আমি অ্যাবাউট এই ওয়েব পেজ দিয়ে এই ফাইলটাকে আমি প্রিভিউ করাবো, মানে দেখব, মানে এর ভিতরে কি আছে। দেখেন সাধারণত আমরা ওয়েব পেজে যাই, এই যে লিঙ্কটা আমাদের জানা থাকতে হবে, এই HREF, এখানে পিডিএফ ফাইলটার নাম লিখব, লেখার পরে তারপরে এই জায়গায় দেবো কি ডাউনলোড, তারপরে ডাউনলোড ফাইলটা এখানে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হবে। দেখেন আমরা সাধারণত ওয়েব ব্রাউজারে যাই, যাওয়ার পরে আমরা সাধারণত এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটা জায়গায় লিখছি আমি সাধারণত ডাউনলোড ফাইল। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথেই এই যে সাধারণত আমাদের ওয়েব পেজটা কিন্তু, মানে ওই পিডিএফ ফাইলটা কিন্তু দেখা যাচ্ছে ওয়েব পেজ থেকে। এমন চাইলে যে এখান থেকে ডাউনলোডও করতে পারবো, সেটা আমাদের সাধারণত ওই যে গুগল ড্রাইভের মধ্যে যেভাবে থাকে, এই যে এখানে ক্লিক করলে সেটা ডাউনলোড হবে। আমি ক্লিক করি, এখানে প্রিন্ট করা যাবে, এই যে গুগল ড্রাইভের লিঙ্ক আছে। এখানে নেট একটু হয়তো স্লো, কাজ করতেছে না। তো সাধারণত আমরা ওয়েব পেজ থেকে সাধারণত এরকম ফাইল আমরা ডাউনলোড করতে পারি। আমরা মানে প্রায় কিন্তু দেখি যে আমাদের ওয়েব পেজে কিন্তু এরকম লেখা থাকে, বা এরকম আমাদের সিস্টেম করতে পারি। তাহলে এটা হচ্ছে মেইল করা যায়, মেইলও লিঙ্ক করা যাবে, আর এটা সাধারণত কোনো ফাইলও ডাউনলোড করা যাবে। এই হচ্ছে সাধারণত আমাদের হাইপার লিঙ্কের সিস্টেম। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই হাইপার লিঙ্কের মধ্যে আরেকটা বিষয় আছে, এটা আমি আচ্ছা আমি অ্যাবাউটে যাই, অ্যাবাউট থেকে আমি এটা কেটে দিই, শুধু একটাই রাখি। আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে টার্গেট। এখানে আমরা একটু দেখি, এই যে এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। দেখেন এই যে এই অ্যাট্রিবিউটটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত পরীক্ষার মধ্যে প্রায় আসে, যে টার্গেট অ্যাট্রিবিউট সহ। এই যে এখানে দেখেন, তার মানে এটা একটা অ্যাট্রিবিউট, তার মানে এই যে হাইপারলিঙ্কের মধ্যে এটা একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা কী কাজে লাগে, আমরা হাইপারলিঙ্কের মধ্যে পরীক্ষার মধ্যে যদি আসে, বা প্রায় সময় আসে যে টার্গেট অ্যাট্রিবিউট সহ তুমি এই হাইপারলিঙ্কটা তৈরি করো, তখন নৈবিত্তিকও বিভিন্ন সময় আসে যে এই টার্গেট অ্যাট্রিবিউটটা কী কাজ করে। ঠিক আছে, এই টার্গেট সমান কলন উপরে ইনভার্টেড কমা দিয়ে কোন ব্লাঙ্ক দেওয়া আছে, আন্ডারস্কোর বা ব্লাঙ্ক। তাহলে এটি কী কাজ করে আমরা দেখি একটু। তো সাধারণত এই যে আমরা এই বিষয়টা দেখি, যে হোমের ভিতরে যদি যাই, এই যে দেখেন, এই যে হোমের ভিতরে যাওয়ার পরে যদি আমরা এই অ্যাবাউটের মধ্যে ক্লিক করি, এই যে অ্যাবাউটের মধ্যে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে হোম কিন্তু ছিল, কিন্তু এটা কি হয়েছে, অ্যাবাউট হয়েছে। তার মানে পেজটা কিন্তু নতুন কোনো পেজ তৈরি হয়নি, মানে নতুন ট্যাব ওপেন হয়নি। তা সাধারণত কী করেছে, আমি যে পেজটা চালাইতেছি ওই পেজের ভিতরে আরেকটা পেজ লোড হয়ে গেছে। এখন এটা কিন্তু ট্যাবে, যে দেখেন এই যে এখানে যদি আমরা ট্যাবে ক্লিক করি, যে নতুন ট্যাব কিন্তু ওপেন হলো। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম আবার, এই যে নতুন ট্যাব কিন্তু ওপেন। তাহলে টার্গেটের কাজ হচ্ছে, আমি যখন এই যে অ্যাবাউটের মধ্যে ক্লিক করব, তখন কি হবে, এই যে নতুন একটা ট্যাব ওপেন হবে। এটি হচ্ছে কাজ টার্গেটের। তাহলে কিভাবে কাজ করে, যে দেখেন আমি একটু টার্গেটে যাই, এই যে এখানে লিখি আমি টার্গেট, দুইটা আন্ডারস্কোর দিতে হবে, তারপরে ব্লাঙ্ক লিখতে হবে, এই যে ব্লাঙ্ক। সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে আসলাম, আসার পর একটু খেয়াল রাখবেন, এই যে এখানে বিষয়টা দেখবেন, আমি যদি এর মধ্যে ক্লিক করি তাহলে এই জায়গায় নতুন একটা ট্যাব ওপেন হবে, এই যে দেখেন, এই যে দেখেন। ঠিক আছে, আমার হোম কিন্তু পেজ ঠিক আছে, হোম পেজটা ঠিক আছে, কিন্তু আমার নতুন একটা পেজ ওপেন হয়েছে, সেটা হচ্ছে অ্যাবাউট। তার মানে আমি আবার কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি আবার রিফ্রেশ দিই, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই জায়গায় আমার নতুন একটা ট্যাব ওপেন হবে, এই যে দেখেন, ক্লিক করলাম, এই যে নতুন একটা ট্যাব ওপেন হলো। এটি হচ্ছে টার্গেট ব্লাঙ্কের কাজ। টার্গেট ব্লাঙ্ক হচ্ছে নতুন কোনো ট্যাবে যদি আমরা নতুন পেজ ওপেন করতে চাই তাহলে সেটা ব্যবহার করতে হয়। এই হচ্ছে সাধারণত হাইপারলিঙ্কের কাজ। তাহলে একটা প্রফেশনাল ওয়েবসাইটে হাইপারলিঙ্ক দেখি আমরা কীভাবে ওয়েবসাইটে হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়। যেমন এই হাইপারলিঙ্কগুলো, হ্যাঁ, এটা যদি আমি, আচ্ছা আমি এইটাতে যাই, যেমন এই যে এই ওয়েবসাইটটাতে যদি যাই, এটা যদি আমি সাধারণত কোডগুলো দেখি, কোডের ভিতরে অনেক জায়গায় হাইপারলিঙ্ক করা আছে, যে দেখেন। তাহলে দেখি এটা একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট, এই যে দেখেন, এই যে হাইপারলিঙ্ক করা। ঠিক আছে, এই যে হাইপারলিঙ্ক করা,
এই যে দেখেন অল্টারটেক লেখা আছে, অল্টারটেক তো আমরা সাধারণত দিই নেই, ঠিক আছে। এই যে হাইপারলিঙ্ক করা, এই যে হাইপারলিঙ্ক, ঠিক আছে, এই যে হাইপারলিঙ্ক করা একটা ওয়েবসাইটে, কিন্তু এই যে AHREF দেওয়া আছে, তারপরে এখানে লিঙ্ক দেওয়া আছে, তারপরে এখানে লিঙ্ক ট্যাক্স দেওয়া আছে, তারপরে এখানে এই ট্যাগটা বন্ধ করা আছে, ঠিক আছে। এই যে আমরা দেখবো মানে অনেক জায়গায় হাইপারলিঙ্ক করা আছে। এই যে দেখেন এগুলো সব হাইপারলিঙ্ক করা, এই যে এগুলো সব হাইপারলিঙ্ক করা, হ্যাঁ, এই যে দেখেন এগুলো সব হাইপারলিঙ্ক করা, ঠিক আছে। সাধারণত বিভিন্ন ধরনের প্রফেশনাল যে ওয়েবসাইটগুলো থাকে, এই ওয়েবসাইটগুলো মনে করেন যতগুলো পেজ থাকে, যতগুলো মানে যে বিষয়গুলো থাকে, সবগুলো বিষয়ের সাথে তারা কী করে হাইপারলিঙ্ক তৈরি করে দেয়, ঠিক আছে। এই যে আমরা দেখব, এই যে আমাদের হাইপারলিঙ্ক করা, ঠিক আছে। এখানে একটা ক্লাস দেওয়া আছে, এই যে হাইপারলিঙ্ক করা। টার্গেট সহ হাইপারলিঙ্ক একটা দেখি, যেমন টার্গেট সহ হাইপারলিঙ্ক, টার্গেট সহ একটা হাইপারলিঙ্ক, এই যে টার্গেট সহ একটা হাইপারলিঙ্ক, এই যে এখানে দেওয়া আছে, দেখেন এই যে দেখেন, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক, তারপরে এই যে HREF, এই যে হাইপারলিঙ্ক দেওয়া আছে, এই যে যেটাতে আমি কাজ করতেছি, এই যে হোয়াইট বোর্ডে যে হোয়াইট বোর্ডটা আমি ওপেন করে রাখছি, এই হোয়াইট বোর্ডের, এই যে দেখেন এই হোয়াইট বোর্ডের হাইপারলিঙ্ক হচ্ছে এটা, এই যে, ঠিক আছে। এই যে টার্গেট ব্ল্যাঙ্ক, আমি যখন এই যে এখানে বিষয়টা দেওয়া আছে, আচ্ছা এটা জুম হয়ে গেল, আচ্ছা এই যে আমি যখন এই যে হোয়াইট বোর্ডটা আছে এখানে যখন ক্লিক করি, তখন নতুন একটা পেজ ওপেন হবে, এই যে দেখেন, এই যে দেখেন নতুন পেজ ওপেন হলো, ঠিক আছে। এটি সাধারণত কি করা, এই জায়গায় হাইপারলিঙ্ক করা আছে, এই বিষয়টাই হাইপারলিঙ্ক করা, ঠিক আছে। এই হচ্ছে সাধারণত আমাদের হাইপারলিঙ্কের বিষয়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।